Hello dear students, welcome to our Edutonic Education Platform চ্যানেলে। তোমরা এই চ্যানেলে পেয়ে যাচ্ছ আপার প্রাইমারি টেটের প্রত্যেকটা বিষয়ের ক্লাস এবং এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে এমটিএস, জিডিএস, পিএসসি, ডব্লিউবিপি সমস্ত বিষয়ের ক্লাস। তাই তোমরা এডুটনিক এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন বাজাতে ভুলো না এবং তুমি তোমার বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করতে থাকো। আজকে আমরা বাংলার সেট 2 অর্থাৎ ক্লাস 2 এর ক্লাস 2 আজকে আমাদের ক্লাস। দেখো একটা পদ্য নিয়ে এসেছি তোমাদের সামনে। পদ্যটা আমরা পড়তে থাকি। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আঁধার হলো মাদার গাছের তোলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠল সাঁঝের তারা, মনে করো না সন্ধ্যা হলে যেন রাতের বেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন? এটা একটা খুব সুন্দর কবিতা। তো কবিতাটা দেখো। কবি বলছে তুমি বলছো দুপুর এখন সবে, মানে দুপুর এখন মাত্র সবে হয়েছে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলে মনে করতে নাই? বলছে একদিনও কি যদি দুপুরবেলাকে তোমরা বিকাল বলে মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে। বলছে আমি তো বেশ ভাবতে পারি সূর্যি ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আঁধার হলো মানে সন্ধ্যা নেমে এলো, মাদার গাছের তোলা, কালি হয়ে এলো দিঘির জল, কালো হয়ে আসছে দিঘির জলটা। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মাঠ থেকে সন্ধ্যা হয়ে আসছে, মাঠ থেকে যে যার চাষিরা তাদের কাজ সেরে বাড়ি ফিরে আসছে। মনে করো না উঠল সাঁঝের তারা, মনে করো না সন্ধ্যা হলো যেন রাতের বেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন? কবি বলছে মনে করো রাতের বেলা যদি দুপুর হয়, তাহলে দুপুরবেলা রাত হবে না কেন? বোঝা গেল? আচ্ছা, তোমরা কবিতাটা আরেকবার প্রথম থেকে দেখে নাও। চলো প্রশ্নে চলে যাই। কবিতাটির কবি হলেন সত্যেন্দ্রনাথ দত্ত, জসিম উদ্দিন, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত ভট্টাচার্য। কবি এই কবিতাটার কবিকে, এই কবিতাটার কবি হচ্ছে বিশ্বকবি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। বোঝা গেল? পরের প্রশ্ন, চুবড়ি শব্দের অর্থ হলো ছোট ঝুড়ি, বেতের তৈরি পাত্র, বাঁশের তৈরি পাত্র, সবগুলি ঠিক। কোনটা উত্তর হবে তোমরা কমেন্টে জানাও। উত্তর হবে ছোট বুড়ি, ছোট ঝুড়ি, বেতের তৈরি পাত্র, বাঁশের তৈরি পাত্র আর সবগুলি ঠিক। উত্তর হবে সবগুলি ঠিক। পরের প্রশ্ন, আমি তো বেশ ভাবতে পারি মনে, এখানে আমি কে? ছেলেটির মা, কবিতার ছোট্ট ছেলেটি, সকলকে, না এদের কেউ নয়? তাহলে এখানে উত্তর কি হবে? কবিতার ছোট্ট ছেলেটি। এখানে আমি বলতে কাকে বোঝানো হচ্ছে? এখানে আমি বলতে কবিতার যে ছোট্ট ছেলেটি আছে সেই ছোট্ট ছেলেটিকে বোঝানো হচ্ছে। পরের প্রশ্ন, ছেলেটি আছে মাঠে, ঘরের ভিতরে, উঠোনে, মায়ের কোলে। দেখো ছেলেটি কোথায় আছে? তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলে মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আঁধার হলো মাদার গাছের তলায়, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল।
মনে করো না উঠল সাঁঝের তারা, মনে করো না সন্ধ্যা হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন? তাহলে ছেলেটি কোথায় আছে? ছেলেটি আছে উঠোনে, উঠোনে দাঁড়িয়ে আছে। তাহলে উত্তর হবে উঠোন। মাঠ শব্দের পদ পরিবর্তন করলে হয়, মাঠ শব্দের পদ পরিবর্তন কি হবে? মেঠো। মাঠ থেকে মেঠো। শিশুটির প্রশ্ন কি ছিল? দুপুর সন্ধ্যা হয়ে যেতে পারে, কালি হয়ে গেছে দিঘির জল, চাষির দল মাঠ থেকে বাড়ি এসেছে, রাতের বেলা দুপুর হয় না কেন? তাহলে কি উত্তর হবে? তাহলে শিশুটির কি প্রশ্ন ছিল? দুপুরও সন্ধে হয়ে যেতে পারে। দুপুরও কি হয়ে যেতে পারে? দুপুরও সন্ধে হয়ে যেতে পারে। তারপরের প্রশ্ন, ছেলেটি তার মার কাছে আবদার করছে আরো পড়তে, লিখতে, ছুটি দিতে, বিভিন্ন জিনিস কিনে দিতে। তাহলে ছেলেটি তার মায়ের কাছে কি আবদার করছে? ছেলেটি তার মায়ের কাছে আবদার করছে আরো পড়তে। পরের প্রশ্ন, বুড়ি শব্দের বিপরীত শব্দ হলো বুড়ো, যুবতী, কম বয়সী মেয়ে, কিশোরী। তাহলে উত্তর কি হবে? যুবতী। এই কবিতায় বাগদি বুড়ি কি করছিল? পুকুর ধারে চুবড়িতে করে শাক তুলছিল, সন্ধ্যাবেলা বাড়ি ফিরছিল, শাক নিয়ে বাজারে যাচ্ছিল, কোনোটিই নয়। তাহলে উত্তর কি হবে? না পুকুর ধারে চুবড়িতে করে শাক তুলছিল বাগদি বুড়ি। বোঝা গেল? এরপর দেখো, আমরা যে পেডাগজি আছে সেই পেডাগজির কিছু প্রশ্ন আমরা জানব। দেখো, ভাষা আত্মীকরণের উপাদান বলতে বোঝায় শিক্ষার্থীর ভাষার উপলব্ধি, উচ্চারণের সামর্থ্য অর্জন, শব্দ ভাণ্ডারের বিকাশ, আর সবগুলি। তাহলে উত্তর কি হবে? এখানে ভাষা আত্মীকরণ মানে শিক্ষার্থী তার ভাষা উপলব্ধি করতে পারবে, উচ্চারণে তার সামর্থ্য অর্জন করতে পারবে, শব্দ ভাণ্ডারে তার বিকাশ ঘটবে। অর্থাৎ এখানে উত্তর কি হবে? না এখানে উত্তর হবে সবগুলি। শিশুরা কোন ধ্বনি একে আয়ত্ত করতে সক্ষম হয়? স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, স্বর ও ব্যঞ্জনধ্বনি, না কোনোটি নয়। উত্তর হবে কি? স্বরধ্বনি তারা শিশুরা একে আয়ত্ত করতে সক্ষম হয়। ঠিক আছে, আবার পরের পার্টে আমরা নিয়ে আসবো। প্লিজ সাবস্ক্রাইব মাই এডুটনিক্স এডুকেশন প্ল্যাটফর্ম চ্যানেলটিকে, এবং তোমরা তোমার বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করতে থাকো। থ্যাংক ইউ।